জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে ধারাবাহিক আলোচনা করছে নির্বাচন কমিশন। উদ্দেশ্য নির্বাচন কেন্দ্রিক সহযোগিতা নেয়া। সোমবার নির্বাচন ভবনে ওআইসি-ভুক্ত দেশের বাংলাদেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করে কমিশন। ১৯টি দেশের মিশন প্রধানকে ইসি আমন্ত্রণ জানালেও ১০ দেশের ১২ জন বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে মালয়েশিয়ার হাইকমিশনার জানান, বাংলাদেশে চলমান সংস্কারে তাদের সমর্থন আছে। আমরা বাংলাদেশের নির্বাচনী সংস্কার সহ সব সংস্কার উদ্যোগকে সমর্থন করি। আমাদের অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী, বিশেষ করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সুষ্ঠু ভোট আয়োজনের প্রস্তুতি চলছে। ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত রেখে যেতে চান তারা। ক্যাপাসিটি বিল্ডিংয়ে, আমাদের ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে, এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ে ইত্যাদিতে ওনাদের সহযোগিতা আমরা চাই। আমরা অতীতে আর হাঁটতে চাই না, আমরা সামনে এগোতে চাই এবং আমরা ভালো গণতান্ত্রিক দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের সহজে ভোট নিতে হলে প্রক্সি পদ্ধতির ভোটে যেতে হবে। বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশে ভিন্নমত জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ইসি মনে করে এসব সুপারিশ বাস্তবায়ন হলে তাদের স্বাধীনতা খর্ব হবে। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ফলাফলের সার্টিফিকেশন সহ অন্তত 10টি সুপারিশের ভিন্নমত জানিয়েছে ইসি। 5 বছর পরে আমার বললেন, আমি ওই ইলেকশনে আপনি শর্তভঙ্গ করেছেন, তাহলে আমাকে আগামী 5 বছর পরে আমাকে কোর্টের বারান্দায় দৌড়াতে হবে, 20 বছরের একটা জেলের হানি টানার জন্য। ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ রেশনাল? এটা যৌক্তিক কিনা? কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।